ইরাকের গ্রামাঞ্চল থেকে এক ইরাকি মহিলা নিজের অভাব অভিযোগ জানাতে খলিফা ওমর বিন আব্দুল আজিজের দরবারে আসেন। দরজায় কোনো দারোয়ান না থাকায় তিনি জোরে জোরে বললেন, কোনো দারোয়ান আছেন কি? তাকে জানান হল, দারোয়ান নেই, খলিফাও এ মুহূর্তে বাসায় নেই। আপনি ইচ্ছা করলে অন্দরমহলে খলিফার স্ত্রীর সাথে দেখা করতে পারেন। আগন্তুক মহিলা ভেতরে প্রবেশ করে দেখলেন, জনৈকা মহিলা নিজ হাতে ছেঁড়া কাপড়ে রিপু করতেছেন। তিনি অনুমান করছেন হয়তো ইনি খলিফার স্ত্রী, কিন্তু তার বিশ্বাস হচ্ছে না। তাই তিনি সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি খলিফার স্ত্রী? সালামের উত্তর দিয়ে বললেন, আমি ফাতিমা, খলিফার স্ত্রী। ইরাকি মহিলা লক্ষ্য করলেন বাসায় কোনো দামি আসবাবপত্র নেই। তাই তিনি নিজে নিজেই বলে উঠলেন, এই বাড়ি থেকে আমার অভাব দূর করার মতো কি বা আশা করতে পারি? মহিলার এহেন উক্তি ক্ষীণ সুরে হলেও খলিফার স্ত্রীর কান পর্যন্ত পৌঁছে। ইতোমধ্যে এক ব্যক্তি এসে বাহির দরজা সংলগ্ন পানির কূপ থেকে পানি ওঠানোর জন্য বালতি নামালেন। কেউ একজন এসে তাকে পানি তুলতে সহযোগিতা করলেন। তিনি পানি পান করলেন এবং অজু করলেন। এ সময় তিনি বারবার খলিফার স্ত্রীর দিকে তাকাচ্ছিলেন। আগন্তুক মহিলা খলিফার স্ত্রীকে বললেন, আপনি পর্দা করুন, লোকটি আপনার দিকে বারবার তাকাচ্ছেন। তিনি জানান, উনিই খলিফা, আমার স্বামী। খলিফা সালাম দিয়ে বাসায় প্রবেশ করলেন এবং সরাসরি মুসাল্লায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আগন্তুক মহিলা কে? তিনি জানান, উনি ইরাকের গ্রামাঞ্চল থেকে আগত, খলিফার দরবারে কিছু অভাব অভিযোগ জানাতে এসেছেন। খলিফা আগন্তুক মহিলাকে লক্ষ্য করে বললেন, আপনার অভিযোগ বলুন। মহিলা বললেন, আমার 5 মেয়ে, ওদের পিতা বেঁচে নেই, 4 জন বিবাহযোগ্য পাত্রী, অথচ সেদিকে মানুষের ভ্রুক্ষেপ নেই, কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে না। মহিলার কথা শুনে খলিফা অনেকক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলেন। খলিফা কাঁদলেন, চোখ থেকে পানি মুছলেন এবং বললেন, আমি আপনার মেয়েদের জন্য কিছু ভাতা দেওয়ার ব্যবস্থা করছি। একে একে 4 জন মেয়ের নামে ভাতা চালুর নির্দেশনামা লিখে দিলেন। আরও বললেন, আপনার 4 মেয়ের ভাতা বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। আশা করি আপনার ও আপনার ছোট মেয়ের খোরপোশ ওই অর্থেই হয়ে যাবে। আপনার মেয়েরা যেন বিষয়টি খেয়াল রাখে। ইরাকের গভর্নর বরাবর লেখা চিঠি নিয়ে ইরাক থেকে আগত মহিলা ফিরে যান। সঙ্গত কারণেই তার বাড়ি ফিরে গভর্নর পর্যন্ত পৌঁছতে বেশ কিছুদিন অতিবাহিত হয়। ইরাকের গভর্নর চিঠি হাতে পেয়ে বলে উঠলেন, আল্লাহ উনার ওপর রহম করুন। মহিলা বললেন, খলিফা কি ইন্তেকাল করেছেন? গভর্নর বললেন, হ্যাঁ। মহিলা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। এমনিতেই অনেক দিন কেটে গেল, খলিফার আদেশ বাতিল হয়ে যায় কিনা। গভর্নর মহিলাকে অভয় দিয়ে বললেন, আপনার সমস্যা হবে না, আমরা তার নির্দেশ মতো কাজ করে দিব ইনশাআল্লাহ। তথ্যসূত্র সিরাত উমর বিন আব্দুল আজিজ।